এবার ডাকবো আমাদের তৃতীয় প্রতিযোগী হুগলি শ্রীরামপুরের মধুরিমাকে। মধুরিমা কোথায় থাকে সেটা তো সবাই জানবে, কিন্তু যেখানে থাকে সেখানেও মাঝে মধ্যে যেখানে থাকে তার মধ্যে থেকেও সেটা যে পড়াশোনার মধ্যে দেখলে মনে হয় পড়াশোনা করে। একদম মনে হয় খুব এডুকেটেড। তাই মনে হয়? আমার তো মনে হচ্ছে, এখন জানি না তোমার কেমন মনে হয়। না, আমার মনে হচ্ছে বেশিরভাগ সময়টায় প্রসাধনে এবং গানে সময় দেয়। আমি প্রথম তাই ভেবেছিলাম। না তা অবশ্য ঠিক, তা তো আমিও দেখছি। সেটা কি পড়তে ভালোবাসিস? বাংলা সাহিত্য, শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথের যে কোনো সাহিত্য পড়তে খুব ভালোবাসি। বাহ, চমৎকার। এবং গানটা যেটা বেঁচেছে যদিও সেটা শরৎচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক নেই। না, চমৎকার একটা গান এবং খুব জাইভি একটা গান। শুনি দেখি গান। দেখেই মনে হচ্ছে যে তুমি খুব কনফিডেন্ট, কারণ তুমি সাহিত্যিক একটা ব্যাপার, কারণ এত বই পড়ো বড় বড় লোকেদের লেখা। তো আমরা চাইবো আজকে সাহিত্যের সাথে যেটা বললো কোনো যোগাযোগ নেই, তাই কি? এই রে, আচ্ছা ঠিক আছে, শুনে নিই তারপরে বলছি। গুড লাক। বাবা, প্রাণ যায় কোথায় যায়?